আপনিও কি সিঙ্গেল প্যারেন্ট? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমার প্রতিদিনের চেম্বারে আমি বিভিন্ন রকমের পেশেন্ট দেখে থাকি। রিসেন্ট আমার কাছে একটি মা এবং তার বাচ্চা আসে এবং বাচ্চার কিছু সাইকিয়াট্রিক ইস্যুস রয়েছে। মার সাথে সেশন করতে গিয়ে জানতে পারি তিনি একজন সিঙ্গেল প্যারেন্ট এবং রিসেন্ট তাকে তার হাজবেন্ডের সাথে কিছু লিগ্যাল ইস্যুস নিয়ে অনেক যুদ্ধ করতে হচ্ছে, মানসিক এবং শারীরিক। এবং বিয়ের পরবর্তী দিন থেকেই তার সাথে ফিজিক্যাল এবং বেশ কিছু ইমোশনাল অ্যাবিউজ তার হয় এবং সেটি বাচ্চা চোখের সামনে দেখে এবং বাচ্চাটির এই মুহূর্তে বেশ কিছু মানসিক সমস্যা তৈরি হয়েছে এবং মায়ের তো অবশ্যই, কিন্তু মা নিজের কথা ভাবছেন না, ভাবছেন বাচ্চার কথা এবং বাচ্চাকে আমার কাছে নিয়ে এসছেন। সেশনস নিয়ে আমি মাকে বলি যে আপনার আগে ট্রিটমেন্ট প্রয়োজন, আপনি আগে নিজেকে এনরোল করুন ট্রিটমেন্টে। তাকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাই এবং থেরাপি চলে এবং অবশ্যই বাচ্চারও বিহেভিয়ারাল থেরাপি প্যারেন্টিং সেশন চলতে থাকে। এই ভিডিওটি এই কারণেই আমি করলাম কারণ যারা আপনারা সমাজের অন্যান্য মানুষ যারা রয়েছেন, যাদের কাছে যাদের চেনা গণ্ডির ভেতরে রয়েছে কোনো সিঙ্গেল প্যারেন্ট, হতে পারেন একজন বাবা, হতে পারেন একজন সিঙ্গেল মা, তাদেরকে মানসিক সাপোর্ট দিন। তাদেরকে সামাজিকভাবে স্টিগমাটাইজ করবেন না, সে একা, সে কখনোই পারবে না। এই যে কথাগুলো, এগুলো কিন্তু তাদেরকে মন থেকে ভেঙে দেয়। তারা কিন্তু ইমোশনাল বার্ডেন, রোল বার্ডেন, এগুলো নিয়েই তারা তাদের বাচ্চাকে বড় করার চেষ্টা করছেন। তাদেরকে সাপোর্ট করুন, ইমোশনালি সাপোর্ট করুন, মেন্টালি সাপোর্ট করুন। তাদেরকে দরকার পড়লে ফিনান্সিয়ালি যতটা আপনি পারবেন, বা তাদের কোনো স্কিল ডেভেলপমেন্টের জায়গা যদি করে দেওয়া যায়, বা প্রফেশনাল এন্ড থেকে যদি কোনো হেল্প, অর্থাৎ ফিনান্সিয়াল জায়গাটা যদি বেটার হয়, তাই জন্য কোনো চাকরি বা ব্যবসার কোনো যদি হেল্প আপনি একজন সমাজের মানুষ হয়ে করতে পারেন, সেটা করুন। এটা মনে রাখবেন, সিঙ্গেল প্যারেন্টরা কিন্তু দুর্বল নয়, তারা সংগ্রামী। সে কারণে তাদের পাশে থাকুন। এবং আপনি যদি একজন সিঙ্গেল প্যারেন্ট হন এবং আপনার যদি কোনো রকম সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়, আমাদেরকে জানান, আমাদেরকে কমেন্টে জানান। আমরা চেষ্টা করব সেই সমস্যার সমাধান দিতে। ধন্যবাদ।